হবে। একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা রে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকার বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্নামা তুশরাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আমকি গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাদি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। বন্ধু কেমন করে ঘুমাও রে, কেমন করে দুই চোখের পাতা এক হয়ে যায়। বাঁশবাগানে আশেপাশে কত কবর বন্ধু পড়ে আছে, আপন স্বজন কোনোদিনও কবরের খবর নিতে যায় না। এখন তো জিয়ারাত পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু ঘরে বসে থেকো না, ওই জান্নাতের বাগানে চলে আসো। কারণ যেই কোনো মুহূর্তেই তুমি কবরে চলে যেতে পারো। কবরে যখন যাবে রে, ওই কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের প্রত্যেকটা ভালো কাজ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহ যে হিসাব নেবে, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব চাইবে সেটা হলো বন্ধু নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। যেই ব্যক্তি হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি হিসাব দেওয়া তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি দিতে না পারে, প্রত্যেকটা স্টেপ তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে সুদ আসেনি, ঘোষ আসেনি, মিথ্যা কথা আসেনি, চা খেয়ে বিচার উল্টা করা আসেনি, সিগারেট খেয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি। বন্ধু ইমাম সাহেব যখন সত্য কথা বলে, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাটা তুলে ধরে, মসজিদ থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে আসেনি। সমাজের মধ্যে হক কথা বলার পরে 10 জনের মধ্যে 2 জন ইমাম সাহেবকে হাদিয়াও দেয় না, খাওয়ায়ও না, আসেনি? সবগুলো সমস্যা একটা মাত্র কারণ, গুরুর কমানে আপনাকে আমাকে চলতে হয়। কিন্তু যখন আপনি আমি ফ্রি হয়ে যাই, তখন কাউকে আমরা পরোয়া করি না। কিন্তু যখনই পরোয়া করি না, তখনই কিন্তু আমাদের বিপদ আসন্ন। কথা কি বোঝেন? এই কথাগুলো বলতাম না, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা গেল দেহে যখন রুহু আসলো তখনই আপনি আমি মানুষ। যতদিন দেহের মধ্যে রুহু থাকবে ততদিনই আপনি আমি আব্দুর রহিম, আব্দুল জলিল, খলিল, ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন একদিন যেমন রুহু না থাকার কারণে আপনার আমার অস্তিত্ব ছিল না, আরেকদিন আপনার আমার মাঝে রুহুটা না থাকলে সেদিন অস্তিত্ব, তখন নাম হবে কি? ডেড বডি। ইউ আর রাইট। আপনার আমার জীবনে ডেড বডি অসংখ্যবার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি।
তার মানে মরা দেহের খবর শুনেছি, কিন্তু মরা আত্মা কোনোদিন আমরা বলতে কাউকে শুনি নাই। তার মানে দেহের কি আছে? ক্ষয় আছে, বিনাশ আছে। আত্মার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, কি করে? স্থান পরিবর্তন করে। কথা কি বুঝেন? তিনটা ধাপ: রুহের জগৎ, পৃথিবী, বরজখী জীবন, কবর থেকে বাকি জীবন। যেদিন আপনি আমি কবরে চলে যাব, দেহ থেকে রুহটা চলে যাবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরে। এই কবরটা আপনারা আমরা সবাই দেখি একই রকম, কিন্তু ভিতরটা ভিন্ন। ভিতরটা কি ভিন্ন? কেমন ভিন্ন বলবো? একটু আপনাদেরকে বলতে হবে, যদিও আমার আলোচ্য বিষয় এটা না, আমি আমার আলোচনার বিষয়ে আমি একটু পরে ঢুকবো, কিন্তু আপনাদেরকে একটু মোটিফাই করতে হবে। আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চাচা একদম কি কি কিছু বলবেন? আপনি আরেকটু সামনে আসতে ভালো হয়, বাতাসটা আমি পাচ্ছি না। আরেকটু পরে আর ওয়াজ করতে পারবো না। এইবার ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। কষ্ট পাইন না? আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার কাছে? আপনার মানে কেন প্রশ্নটা করছি জানেন? এই আলোচনা থেকে আজকে হেদায়েতে আসবে যারা বিবেকবান তারা, যারা বিবেকহীন তারা নয়। আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, সেন্সলেস যারা তাদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা আলোচনা হচ্ছে তাদের জন্য। কার জন্য? আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কিন্তু পৃথিবীর সবাই দেখে কবর একই রকম, তাই না? কিন্তু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বলেছে কে? আপনি আমি কিন্তু মানুষকে খুব অনায়াসে ফাঁকি দিয়ে দেই না? কিন্তু পার কি ফাঁকি দিতে পারবো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরে প্রত্যেকটা ভালো কাজের আগে যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, বলবে, তার জন্য কয়টা নদী? 4টা নদী জান্নাতে বরাদ্দ করে রাখা হয়েছে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো পানির নদী, একটা হলো শরবতের নদী। আপনি কোনটা খাবেন? যেটা ইচ্ছা সেটাই খাবেন, ইচ্ছে মতো খাবেন, প্রস্রাব হবে না, ঢেক আসবে আর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই বিসমিল্লাহটা পড়লাম, আপনার আল্লাহু আকবারটা ভালো করে বলতে পারলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এতক্ষণে চমৎকার হইছে, মুমিনের মতো হইছে, আশিক রাসূলদের মতো হইছে। কি বলেন? জি। আল্লাহ কি বলে দেখেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, না আমরাও যাব? যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আছে? কবরে যে যাব, আমরা কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, হাই ধরা পড়ে যাব। কিন্তু ওই ক্যামেরার চাই তারও কত টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে পড়ে না, কারণ মনে পড়ার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? এই জন্য আমরা জানি না। জানি কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে জানিও তারে, জানিও তারে। ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। তো যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, তো এই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে রে, আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। বাঁচার কোনো উপায় নাই। আছে? কথা বলেন, আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি। প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা রে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকার বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে। যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আমকি গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো গো। আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাদি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। বন্ধু কেমন করে ঘুমাও রে, কেমন করে দুই চোখের পাতা এক হয়ে যায়। বাঁশবাগানে আশেপাশে কত কবর বন্ধু পড়ে আছে, আপন স্বজন কোনোদিনও কবরের খবর নিতে যায় না। এখন তো জিয়ারাত পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু ঘরে বসে থেকো না, ওই জান্নাতের বাগানে চলে আসো। কারণ যেই কোনো মুহূর্তেই তুমি কবরে চলে যেতে পারো। কবরে যখন যাবে রে, ওই কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের প্রত্যেকটা ভালো কাজ।
এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহ যে হিসাব নেবে, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব চাইবে সেটা হলো বন্ধু নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। যেই ব্যক্তি হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি হিসাব দেওয়া তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি দিতে না পারে, প্রত্যেকটা স্টেপ তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে সুদ আসেনি, ঘোষ আসেনি, মিথ্যা কথা আসেনি, চা খেয়ে বিচার উল্টা করা আসেনি, সিগারেট খেয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি। বন্ধু, ইমাম সাহেব যখন সত্য কথা বলে, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাটা তুলে ধরে, মসজিদ থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে আসেনি। সমাজের মধ্যে হক কথা বলার করে 10 জনের মধ্যে 2 জন ইমাম সাহেবকে হাদিয়াও দেয় না, খাওয়ায়ও না, আসেনি। সবগুলো সমস্যা একটা মাত্র কারণ বন্ধু, সেই কারণ হলো ও বন্ধু, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছে, সাবধান বন্ধু, মন দিয়ে শুনবে, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, কারণ সালাত নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টা ফরজ জানেননি? 17 ফরজ। চমৎকার বলেছেন। এই একবারও কি ভেবেছেন 17টা ফরজ কেন হলো? 16টাও হলো না, 18টাও হলো না, 17টা হলো রে। কেন হলো বন্ধু? আমরা নামাজ পেয়েছি কোন রাত্রিতে? মেরাজের রজনী। ও বন্ধু, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব 7 আসমান ফাড়ি দিয়েছে কিনা? 8টা জান্নাত পরিদর্শন করেছে কিনা? 7 আর 8 কত হলো? কথা বলেন। 7 আর 8 হলো 15। আরশ কুরসি দেখেছে কিনা? দেখিয়েছে কিনা? তাহলে কয়টা হলো? 17টা হয়ে গেছে। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ। এই 17টা ফরজের রহস্য হলো এইটা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তার কারণ হলো সকল নোংরা, সকল নষ্ট, সকল খারাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। অনেক লম্বা করে আলোচনা করব, থাকবেন নি ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? যেহেতু ফাঁকা প্যান্ডেল একটু একটু করে ফিলাপ হচ্ছে, চলে যাওয়ার মতো নয়, ঠিক কিনা বলেন? যদি আলোচনার মধ্যে চলে যায় তাহলে মনে হয় মানুষ থাকবে না। কথা বলেন। আমি আপনাদের জন্য বিভিন্ন ভাবে আজকে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব, সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি বন্ধু। তবে আপনারা আমার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আর যারা বলেন না ইনশাআল্লাহ। নামাজ মানুষকে কি করে? সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে নামাজ পড়ার পরেও সুদ খায় সে নামাজি না সুদখোর? যে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে সে নামাজি না মিথ্যাবাদী? যে নামাজ পড়ার পরে বন্ধু মানুষের হক নষ্ট করে সে কি নামাজি না বন্ধু পরের হক নষ্ট করনেওয়ালা? যে নামাজ পড়ার পরেও জিনা ব্যভিচার করে সে নামাজি না জিনা করনেওয়ালা? বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। তাহলে আমার আল্লাহর কথা তো কখনোই বন্ধু উল্টা হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহও বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা নামাজ আদায় করো, যারা ধনী তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। কারণ নামাজ বন্ধু শুধু খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের চাবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতের
জান্নাতের চাবি নয়, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আরে জোরে। মুমিন যখন নামাজ পড়লো আল্লাহর সাথে তার কি হয়ে গেল? দিদার হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এত মজার নামাজ তো ছাড়া যায় না। যায়নি? আস্তে আস্তে শীত আসতেছে কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার নবী একদিন শীতের দিনে বের হলো। গভীর মনোযোগ বন্ধু, আলোচনায় যখন ঢুকবো প্রাসঙ্গিক কোনো কথা বলবো না, আলোচনাই করতে থাকবো। আমি আস্তে আস্তে করে গভীরের দিকে বন্ধু ঢুকতেছি, গভীর মন দিয়ে শুনতে হবে। ওই যে একটু আগে বলেছি, একটা হলো বন্ধু তোমার দেহ রে, আরেকটা হলো বন্ধু তোমার রুহু। তোমার দেহ থাকলে শুধু চলবে না, দেহের সাথে সাথে রুহুটাকেও যদি এখানে রাখতে পারো তাহলে তোমার জীবন হবে ধন্য, অন্যথায় তুমি হয়ে যাবে বড় নগণ্য। এবার আমার নবী কি করলেন? শীতের দিনে যখন বের হলেন, হঠাৎ করে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। বন্ধু আমার, নবীজি দেখলেন, দেখার পরে নবীজি ডালা ধরলেন। গাছের ডালা যখন ধরলো, ধরার পরে বন্ধু এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার লোভ নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা করে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধু, যেই নামাজ পড়ার কারণে ওই শীতের দিনে গাছের পাতার মতো, ও বন্ধু আপনারা দেখবেন গাছ এমন ভাবে শূন্য হয়, একটা পাতাও গাছে থাকে না। আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি ইমামুল মুরসালিন, নবী যেহেতু বলেছে, রে আবু জর চাইয়া দেখো না, ওই শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এতে বোঝা যায় আমার নবী যেহেতু গাছের দিকে ইঙ্গিত করে বন্ধু এক্সাম্পল দিয়েছে, এতে বোঝা যায় বান্দার আমল নামায় একটা গুনাহও থাকবে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না, ও কি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা মা গো, ও আমার বোনেরা, সবাইকে আমি হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলে দিয়েছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে, বা কোনো জলাশয় থাকে, সে যদি এই কূপের মধ্যে যদি সে দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না প্রাণের নবী গো, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না। আমার নবী বলেছেন, তোমরা জেনে রাখো, আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 বার নামাজ পড়বে, ওই পুকুরে 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না, আমার উম্মতগুলো যখন 5 ওয়াক্ত নামাজ